আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, প্রাথমিকের তৃতীয় ধাপে নিয়োগের দাবিতে প্রতীকী ফাঁসি নিলেন আন্দোলনকারীরা। চলুন বিস্তারিত জেনে নিই প্রথম আলোর মাধ্যমে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতীকী ফাঁস কর্মসূচি পালন করেন আন্দোলনরত ব্যক্তিরা। আজ শনিবার বেলা 3:30টার দিকে তারা জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীরা জানান, প্রতীকী ফাঁস কর্মসূচিতে 6 জন আন্দোলনকারী অংশ নেন। যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তবে তার প্রতীকী নয়, ফাঁসির মাধ্যমে আত্মাহুতি দেবেন। প্রায় 1 ঘন্টা তারা এই কর্মসূচি পালন করেন। পরে বিকেল 4টার দিকে র্যালি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান তারা। আন্দোলনকারীদের একজন আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, টানা 24তম দিনের মতো তারা আন্দোলন করছে। তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আজ প্রতীকী ফাঁসি কর্মসূচি পালন করা হয়েছে। ওই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে, দাবি মানা না হলে এটি আর প্রতীকী কর্মসূচি থাকবে না। তারা ফাঁসির মাধ্যমে আত্মাহুতি দেবেন। 3 ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়, কিন্তু তৃতীয় ধাপে নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 2023 সালের 14 জুন তৃতীয় ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে গত বছরের 31 অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। এতে 6,531 জন উত্তীর্ণ হয়েছে। নিয়োগ বঞ্চিত কয়েকজন রিট কলে 6,531 জনের ফলাফল ও নিয়োগপত্র প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করা হয়। চূড়ান্ত শুনানি শেষে 6 ফেব্রুয়ারি হাইকোর্ট চূড়ান্ত ফলাফল ও নির্বাচিতদের নিয়োগপত্র দেওয়ার সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে রায় দেন। এ রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।